বুঝতি মোবাইল আতরা অটোওয়ালারা অটো হরা দাও তোমারও আজের দরকার নাই তুমি অটো বই শুনো সিএনজি লই শুনো আর যাইলে কান্দা বহুত দিন দেখি প্রতিদিন দেখি কানতে আছে কানলে লাভ কথা কয় না কানলে লাভ অতে পকেট সাবধান মাহফিলে শ্রোতারাই আসে তবে চোরেরা ভেষ ধরে আসে এটা বললে আমার ইজ্জতটা জায়গায় সারা ওয়ার্ল্ডে আল্লাহ আমার বাইরে মোবাইলটা হেফাজত করো আর যে সমস্ত সিটিংয়ে ব্লু ফিল্ম চালায় মোবাইলে আল্লাহ হাতের মোবাইলটা চোরে আল্লাহ তো দোনোজনের লাভ যাক কেন চোরও তো বাঁচন লাগবে তবে চোরের চুরি করবে লাই করতেছি না হাতে কাটলে ভাই চুরি হাতে জানে মার খেলে আয় নাই আচ্ছা তো আয় তো মহিলারা আমাদের কি পোশাকটা যেভাবে যত্ন করে ইস্তারি করে ডলায় গাঁত দেন এভাবে বাবিরের ডলায় গাঁত দিবেন মানে দুইজন প্রেমের বিনসতির মালা গ্রন্থিত হয়ে থাকবেন এটাই আল্লাহর মেসেজ পোশাকটারে যেভাবে সুন্দর করে আমরা যত্ন করি স্যান্ড মারি গাঁত দেন এভাবে আম্মাজিরা আপনাদেরকে ভালোবাসবেন আপনারাও তাদেরকে ভালোবাসবেন ভালোবাসা আজ নেই হারিয়ে গেছে প্রত্যেকটা ঘর যেন একটা তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক নেই অনেক স্বামী আমার অনেক আম্মাজিরা একটু আদর করি মহব্বত করি প্রাণ সকা স্বামী কইয়া ডাকে না কথা কথা কুত্তা চুপ কথা কবি না কুত্তা এরকম মা বোন আমাদের নোয়াখালী একজন নাই রে আর মার্খা বাচ্চা টেলিভিশনে কথাগুলো বলে দিবে বুঝে শুনি কবি বলে নাই নাই রে আল্লাহ কয় তারা একে অপরের পোশাক আল্লাহ আরো মেসেজ দেয় দুনিয়ার মানুষ রে আন্নিসাউ হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাশিতুম মহিলারা হচ্ছে তোমাদের ফসলের মাঠ তোমার জমিনের মাঠ জমিনের যেমনে পারো তেমনে চাষ কর জমিনের মহব্বত করে চাষ করন লাগে কথা ঠিক নেই পুরা যদি নাঙ্গল দিল লাইলটা লাভ জমিন মরে যাবে এই জমিনের যেভাবে যত্ন করে ফসল উৎপাদন করেন মহিলাদেরকে এইভাবে যত্ন করতে হইব তারপরে ভালো ফসল পাইবেন মহব্বত করতে হইব ঠিক কিনা আমার বুঝে আসে না রে ফরিদ মুসলমানের মাইয়া হওয়া কেমনে সিজার হয় ফল খাওয়াইবি দুধ রুজ করি বাবি সাহেবের ঘরে খাওয়াইবি আমার খাওয়াইবি ইলিশ মাছ খাওয়াইবি এখন কিন্তু ইলিশ ধরা নিষিদ্ধ ঠিক কিনা আমাদের সম্মানিত বাংলাদেশ মহামান্য এই বাংলাদেশ সরকার বলেছে এখন ধরা যাবে না ইলিশ মাছ গর্ভবতী কি বতী এরা বাচ্চা প্রসব করে এরকম মাছ ঠিক ধরে খাইলেবি আইনটা মানলে সুবিধা আইন কল্যাণের জন্য করা হয় ঠিক কিনা আল্লাহ বাংলাদেশ সরকারকে কবুল করুক আমাদের মৎস্য সম্পদকে আল্লাহ কবুল করুক মাছ তো হালাইছি ঠিক আছে নি দেখছিলি দুগাটি এত হারালি না সামনে মহাসমারোহে পালাবো ইনশাল্লাহ আমার মৎস্য বিপ্লবের সহযোদ্ধা এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিল্পী ওয়ালিউদ্দিন মানিক আল্লাহ কবুল করুক চলে যেত ভাই আমার লগে সামনে এদিকে আসমুনুল আমিন ভাই সহ ফরিদ ছিল তো প্রত্যেকে 1 কেজি আধা কেজি করে মৎস্য পোনা ছাড়বেন এই 1 কেজিতে আল্লাহর রহমতে 2-3 মণ মাছ হইব তারপরে ছোট ছোট 2 কেজি ফালাইলে 2 টন মাছ হইব এটি করবো কে আল্লাহ তোরা তো সব ধরা উল্লাহ ভাটি খানা উল্লাহ ভাটি বেচা উল্লাহ ভাটি সেতিরা আছে কুড়া উল্লাহ ভাটি কিন্তু সেতিরা এভাবে ছাড়ে না আমার ঢাকার অনেক আম্মাজি টাকা পাঠাইছে গার্মেন্টসে চাকরি করি টাকা পাঠাইছে কইছে আপনি ভাড়ান লাগবে না আটটা মাল আছে আমি শাড়ি দিই কোন সোয়াব আর ব্যস্ত আমরা যাইলে হইতো নত আঙ্গ সোয়াবের দরকার আছে আচ্ছা আপনার নামের উপর ভাড়া দিই কোন স্টপ হুজুর আমি টাকা পাঠাচ্ছি দেখেন মানুষের মন আল্লাহ আমার আম্মাজিদেরকে কবুল করো তোরা ইনশাল্লাহ মৎস্য বিপ্লব আর বৃক্ষরোপণ ফলজ গাছ রোপণে ইনশাল্লাহ তোরা যুদ্ধত নামবি তো তোরা খালি মারামারিরই মনে করো যুদ্ধ বাংলাদেশকে মৎস্য সম্পদ আমরা সাজাবো ইনশাল্লাহ আমাদের ৭১,০০০ বর্গ কিলোমিটার পানি পানি আর পানি এখান থেকে আমরা রিজিক স্বর্ণের খনি আমরা তৈরি করবো ইনশাল্লাহ আমিন বলো 1 লিটার অকটেন কত 100 টাকা 30 মাইল চলে হুন্ডা আমরা 1 লিটার পানি দিয়ে বাংলাদেশকে 30 কিলো আগায় নেব ইনশাআল্লাহ আমার এই বিপ্লব
আমৃত্যু আমি এর সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। তোমরা আমাকে দোয়া করবা, মাল দেওয়ান লাগবে না, দোয়া করলে সব ইনশাআল্লাহ। আমিন। হাত উঁচু করে দেখাও আল্লাহকে ইনশাআল্লাহ। এই হাত দিয়ে এক মুষ্টি করে পোনা অবমুক্ত করবেন তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। ফল গাছ লাগান। বাংলাদেশে বহির্বিশ্বে ফল কেন রে আসে? আমরা ফল বিক্রি করবো সারা ওয়ার্ল্ডে, ঠিক না? গমলকি গাছ লাগালি না, ওগা পেঁপে গাছ লাগালি না, একটা পেঁপে গাছে 10-20 হাজার টাকার পেঁপে হয়। একটা আমলা গাছ লাগালি না, একটা কাঁঠাল গাছ লাগালি না, তুই ডাং 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 করস, তুই ডাং ডাং ক্যালামবোর্ড খেলস, ফিসের মধ্যে হাত দিতে এমনি ক্যালামবোর্ড মারস। এরকম সিটিং বর্তমানে একজন যুবক আমার মাহফিলে নাই রে, সব খালি আছে উল্লাহ পাহাড়ি গা। তো এবার মহিলারা আমাদের কি ফসলের মাঠ, কিসের মাঠ? ফসলের সার ওষুধ দেওয়ার লাগে। আম্মাজির ঘরে বালা বালা খাওয়াইবি, জীবনে সিজার করে 50,000 টাকা দেওয়া লাগে বেহেনা রে, ঠিক রে? এটা গোলামের রূপ। তুই যে করু মোল্লা বাজারে যাই 50 টাকা 60 টাকা খাস, চা দোয়ানো, সকালবেলা নাস্তা করে, ডিম দিই না খায়। আমরা ফান খাইলে সব দাদিয়া খাই, ইন্টার ডিস্ট্রিক্ট লাগে। সিগারেট টানে এতে কেমনে, ঠিক কিনা? তো তোর ঘরের বেডি তোর তুই খাবাই সত্যি আতুড়া কবেলে এখন থেকে আমার ওয়াইফেরে দোকান থেকে পরোটা আনি খাওয়াবো, ফ্রাই খাওয়াবো, গিরিল খাওয়াবো। তুই খাস মাছ দিছে যে গিরিল, সেতিরও গিরিল খাওয়াই দিবি। গিরিল কিটা আছে ঘরের দরজা আছে না লোয়ার না কিতে গিরিল কিতে ভাই? ও মাগো পোড়া মোড়ক খাওয়াবি নি? আম্মাজিদেরকে বেশি বেশি প্রোটিন পুষ্টি খাওয়াইবেন, তাহলে নুরুল আমিন ভাইয়ের মতো দেখছেন নি, ফ্রেঞ্চের মতো মায়ের সন্তান, ফরিদের মতো মায়ের সন্তান, এইভাবে রফিকুল্লাহর মতো এই চেয়াসকারা বডি দিয়ে কামাইতো না। ছেলেমেয়ের ওইভাবে ফ্রেঞ্চের মতো, মেয়েরও ওইভাবে 6-7 ফুট লম্বা। আমি তো 7 ফুট লম্বা মহিলা বিয়ে করতাম, সে এরকম বেলে নাই বেলে। খাওয়াইবি, খাওয়াইলে এটা সাদাকা, আল্লাহ রসুলের বুখারী শরীফের হাদিস, ঠিক না? আম্মাজিদেরকে খাওয়ানো সদকা। আর আমার কষ্ট লাগে আম্মাজিদেরকে তোমরা হজে নাও না। কিছু কিছু বুড়িয়ে আসো সিটিংকেরা দৌড় দিয়ে যায় মক্কা শরীফ, এই ডাকাইতেরা তাকে বটি দিয়ে নেয় না। আতুডা কবেলে এবার বিয়ে করলে হানিমুন করব বাইতুল্লাহ শরীফের পাশের হোটেলে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশের হোটেলে। আর যারা হানিমুন বাসরঘর করি গেলেছি তারা বুড়ির ঘরে লই কাবা শরীফ দেখাবো, তারপরে মদিনা তৈয়বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেবে আনমু, ঠিক আছে? তো আমনে চেয়ারম্যান হইলে বাবিরে হজ করে লই যাইবে না, আর এটি লস হইতো না। এরে দুনিয়া কি আর আইবি নি? না না, এরে ঢাকায় তারা আইবি নি, কথা কথা আইবি নি। খাই যা বেশি এলা বেচা শুরু কর। কি তো চিন্তা করস তুই? এত ভবিষ্যৎ চিন্তা করস কা? হ্যাঁ বাইর মতো করি। হ্যাঁ ওই এলাম মেজর মন্নাননগর মসজিদে দিন 1 সপ্তাহ আগে নামাজ হচ্ছে, পুরো কড়াহানি ভাইসা, এটা বিজ্ঞানের কথা। কড়া দ্যাট পেস সমুদ্রের পানির জন্য কড়া, অর্থাৎ নিচে তোকে সরের নিচে কিচ্ছু নেই, সমুদ্রের লেয়ারের পানিটা বাড়ি যাবে, এটা গাড়ি এটা ডুবি যাবে। আঙ্গ ওস্তাদে কইছে সোনাপুর রেল স্টেশন লটকি আসিল, কইলাম হুজুর এখন 80 কিলোমিটার সর, এত রঙ হচ্ছে, এত ভবিষ্যৎ চিন্তা করেছে, একবারে দুলির সাথে যাবি, এত ভবিষ্যৎ চিন্তা করে, ভবিকালের ভবিষ্যৎ। আমি তো দেখতেছি তোরা দুলির সাথে যাবি। আতুরা সময় কম, ওয়াজ শুরু করি না কবেলা এখন থেকে বেচা কিনা করি, খানা শুরু করবো। অর্ধেক রোগ তো ভালো হয়ে গেছে, কিনা চিন্তা করি না তোরা রোগা। এই বুড়িগারা নিয়ে আর চিন্তা করি সিটিংগারা রোগ হয়ে গেছে। বুড়িকে আবার বিয়ে করবে নিয়ত কর, দেখবি জোয়ান হয়ে যাবে আল্লাহর তরফ থেকে। আমিন ক ইসুফ ভাই করিয়ে লেছে, ওয়াজ করি গায় বিয়ে করিয়ে লেছে। রিজিক দিব কে? আমার গরিবটি 2 বিয়ে করেছে, কোন এটা করবো নুরুল আমিন ভাই
মাল আছে আল্লাহ দিতে আছে চার ভাগের কিসমতে বাকিদের নাম মনে হারিয়ে লেগু এটা 60 জনের কিসমতে না আল্লাহ দেয় এটা শুনলে তো হারিয়ে লেগু কবে হুজুরের নিষিদ্ধ করো নোয়াখালীতে ঘরে ঘরে কোবা কবি গাড়ি দেখি না এবার আয় স্বামীর অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে আমাদেরকে মেসেজ দিচ্ছেন আম্মাজিদেরকে মেসেজ দিচ্ছেন কি মেসেজ স্বামী যখন তার স্ত্রীকে দৈহিক প্রয়োজনে আহ্বান করে স্ত্রী যেন স্বামীর কাছে থাকে স্বামীর কাছে অত্যন্ত দ্রুত চলে আসে যদিও সে রান্নাঘরে থাকে ওয়াইন কানাত আলাত তান্নুর যদিও সে ফাঁকের ঘরে থাকে যখন ডাক দিব কামিন কাম তুমি আমার কাছে আসো সে কেবল লাব্বাইক ইয়েস স্যার আই এম রেডি ঠিক কিনা আর আগো মামনি রে আইতে বলে কর তে খালি জ্ঞানার করে করে ঠিক কিনা কত আইতে তুই দাও না কাম করতে করতে এরকম সিটিং মা বোন আমাদের বহির্বিশ্বে একজন নাই রে যেভাবে আছে কইছে মন তো দেশ আছে কে দেশ করছে দেশের যে ডুবেছে বহির্বিশ্ব নাই রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা আদেশ কয় ও দুনিয়ার মানুষ যে স্ত্রী স্বামীর ডাকে সাড়া না দেয় এবং স্বামীর রাগান্বিত অবস্থায় সারা রাত একাকী রাত কাটায় মানে ইজা দার রাজুল ইমরাতাহু ফালাম তারপরে ফালাম তাকতুজিবহু ফাবাত আলাইহা গাজবানা ফালানাতুল মালাইকাতু হাত্তা তুসবিহা মহিলারে ডাক দিছে আসো আমার খাটে আমার কাছে আসো সঙ্গ দাও মহিলা আসে নাই আর পুরুষ অনেক কষ্ট অন্তরের কষ্ট নিয়ে সারা রাত্রি যাপন করছে ফেরেশতারা এই মহিলাকে সকাল হওয়া পর্যন্ত আল্লাহর গজব দিছে কতর উপর আল্লাহর গজব হলো আরেক হাদিসে আছে সমুদ্রের মাছেরা এগুলিলে গজব দিতে আছে তারপরে ফিফড়ারা গজব দেয় আল্লাহর সকল সৃষ্টিরা তারে গজব দেয় তারপরে এই জান্নাতের হুরেরা পর্যন্ত তারে গজব দেয় ওই মহিলারে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ নুরুল আমিন ভাইও এই হাদিসের মামলা যদি হাসর মাঠে আল্লাহ খাড়া করা আমনের মা আমার মা আমনের ওয়াইফ আমার ওয়াইফ মনে হয় না পাইছুয়ান ঠিক কিনা ঠিক রে তুই শুরু করছো কা তোর শরম বরম নাই ঘরে জামাই আছে আসেনি আবার অনেকে চাকরি করে আরাম মাজিরা ফোন দে আইও না হ্যাঁ ছুটি কই রিজিকের বেলায় যতগুলো আয়াত আল্লাহ বলছে সব মুজাক্কারের সিগা ফুল্লিঙ্গের সিগা ওয়াইজা কুতিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ যখন নামাজ শেষ হয় জমিনে ছড়িয়ে পড়ো জমা মুজাক্কারে হাজিরে সিগা বেড়াইতে সিগা কাজ কাম করো চাকরি করি না আল্লাহ বেড়ার ইন্ডিকেট করছে তারপরে আতুন্নিসা সাদকাতিহিন্না নিহলা মহিলা করে তোমরা বিয়ে করলে মোহরানা দাও তারপরে এখানেও এই মুজাক্কার জমা মুজাক্কার হাজির সিগা ব্যবহার করছে যত জায়গায় আল্লাহ রিজিকের কথা কইছে ওই তত জায়গায় আল্লাহ পুরুষের ইন্ডিকেট করছে ও আল্লাহর টার্গেট হলো চাকরি বাকরি এগুলা বেশিরভাগ পুরুষের জন্য ঠিক না আর এখন আরাম মাঝিরা এস্টাবলিশ হইব 30 বছর হয়ে গেছে পাস করে লিছে ইঞ্জিনিয়ারিং কিতা কিতা হবো না আস করি বিয়া কোনো আমরা বিয়ে নিই না এখন আমাদের দায়িত্ব ছিল আমার মেয়ের অনেক বিয়ে আসে বিয়ে নেয় না দেখছেন নি মুসলমান নবীজি কইছেন 3 কাজে দেরি করিও না কয় কাজ 3 কাজ ঠিক আছে সাজবে কয় কাজ 3 কাজ আসসালাতু ইযা উকিতাত নামাজের সময় হইলে তাড়াতাড়ি শেষ করি গেল 2 নম্বর হইল ওয়াল জানাজাতু ইযা হুদিরা জানাজার খাট আই গেলে লাশ আই গেলে তাড়াতাড়ি হয়ে গেল দেরি করিও না কিল্লাই কারণ যদি সে জান্নাতি হয় জান্নাতে তার খানা মিল দেওয়া আছে জান্নাতের খানা যায় খাইব আর জাহান্নামী হইলে এই রেডি আছে মায়ের তেতির মুগুর এই জন্য আইও না জান্নাতি হইলো সুবিধা জাহান্নামী হইলো মাইতে সুবিধা তাড়াতাড়ি দাও এ গেল কয়টা 2টা 3 নম্বর হইলো ওয়াল আইয়ু ইযা বালাগা যখন তোমার মেয়ে বালেগা হয় ওই তারে বিয়া দাও
কে কয় নবীজি, কে কয় খাইলে নবীরে দর করি। তোমার মাইয়া 9 থেকে 12 বছর বিয়ে তারিখ হয়ে গেছে, আর তুই 30 বছরের জন্য গুরু হর না, এস্টাবলিশ হোক, নিজের পায়ে নিজে একটু ডাকা। অনেকে হোলা বাইসতে বাইসতে আর হোলায় হয় না, হোলা এবার ওই সেলিম ভাই নিয়ে সমিল তো আনন্দ লাগবে, হোলায় ড্রিল মেশিন দিয়ে চিত্র করতে হইব, হোলারে কুন্দাইতে হইব, কুন্দাই না মেশিন দিয়ে খাটার হায়ার মতো এই হোলায় গিয়ে হাত ফিটকে কিতা করছি এবার করবি নি বিয়ে। আবার অনেকে তো দাঁড়িয়ে হোলা পছন্দ করে না, মাইয়ারে মা ফেলা দিক বাজি হোলাকা তো সরকারি চাকরি দিবি, কবুল কর কবুল কর, মাইয়া কান্দে কজি কান্দোসকা কবুল কর, কতই কবুল কর। আর আব্বা তো হোলা দাঁড়িয়ে লম্বা, আর আব্বা তো বুড়া, এরকম সিটিং আম্মা যে আমাদের বহির্বিশ্বে নাই রে। তুই কি বহির্বিশ্বে গেছ? তুই তো দেশের গুণের কস যে বাবা আছে, কসের হাল আছে আইডিয়া তুই কর, তাহলে আমাদের দেশে আছে কে? নবীর মোহাব্বতের উম্মত আছে, নবীর দাঁড়িয়ে আই লাভ ইউ করি না মহিলা নাই গো, ঠিক রে? আবার অনেক আম্মাজিরা সতী নির্ভর করতেছে না, এমনি মনে যাতে দোয়া করে তাহাজ্জুদে, আল্লাহ আমারে আসিয়া খাদিজার মতো বানাইয়েন, আম্মাজি আয়েশা সিদ্দিকার মতো বানাইয়েন, আরে কবুল করিয়ে, আর জনপীতে জাহাসের মতো কবুল করিয়ে। অথচ আম্মাজিরা বেগুন সতীনের ঘর করছে, আঙ্গ সেতিরা সতীনের ঘর করত গো রাজি না, ঠিক রে? দিনের পর দিন মুসলমান বেদিন হয়ে যাচ্ছে। গাড়ি এটা বানাইছে সাচ্ছি, কয়ছি 7 বইব, এই দেহ এটা থেকে 7 জনে মজা নেই, জান্নাতে যাইব না, এটা একজন না, এটা কইও না, সরম এটা কইও না, খালি ইয়ান নিয়ে আয়াত ইজ্ঞা দাও, আরো আছে না, কয়নি কথা কয়নি। এইসব যে ব্যস্ত যাবে, এই ব্যস্ত আফসারিও যেতে একটু না, এত নবীর একটা সুন্নত পালন করছে মাতিচ্ছে। আর বিয়ে খবর শুনলে আঙ্গর এক প্রতিষ্ঠানে আর কি আলেম ক্লাসে বলা ইন্টারে আর তার ক্লাসমেটের বিয়ে করে দিয়েছে, আঙ্গর টিচার বেগুনে কো মামা কেন ঘটনা করলো, আপনারা কেন কথাটা বললেন? আফসার সব কি কইছি, এখন নবী বিয়ের কথা শুনি ও মামা নি কইছি, নবী কইছে বারাকাল্লাহ, তারপরে বারাকাফি বারাকাল্লাহু, তার জামা বাইনাকুমা ওয়া বারাক ফি জামা বাইনাকুমা, আল্লাহ তোমাদেরকে বরকতের দুয়ার খুলি দেখ, রিজিক খুলি দেখ, তোমার বরকতে শক্তি দেখ, তোমরা সকল কাজ যাতে করতে পারো। আর আঙ্গ বিয়ের খবর শুনলে কো উমা মা লাদা হলাম, আর জন হল আমার এলো যে ডরও কিছু করে কোয়াই করতে বুঝ গেলে এত তো মিনটা জেনটা কে কে আসে এত বিরুদ্ধ করে কোয়াল হয়। আমার প্যান্ট যেরকম হারা পুরো হারিয়ে গেল, জীবন তেনা করে গেল। শুধু নবীর সুন্নত বিয়েটার বেজ্জতি করে জাতি, আর করবি বিয়ের বেজ্জতি করবি কারণ তো ডাল না, আরেকটা যদি ডলাই ডাল সিটিং আছে লিল্লাহি তাকবীর। বিয়ের ইনশাল করা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ইনশাল করা। আর আম্মাজির করে এটা ফুনাইস মা তো সত্যি কইস মা কি রে বাতৃত্ব বোধ নাই নাই অন বৈলত্ব বোধ নাই, মহিলারা সহ্য করতে পারে না। এ ওয়াজ খাপ খাইবো ওই ইরাক জর্দান সিরিয়া আফগানিস্তান রাষ্ট্রীয়ভাবে আইন করে রেখেছে কি তার দুর্গা করতে হইব না? আর একটা মহিলা কি প্রতি তার সম্পদ হইব? আর একটা মহিলা যদি এসে পুরুষের সঙ্গ হয় যায় না ব্যবসার পরকীয় ব্লিজিং থেকে বাঁচি যায়, আবার একটা মহিলা অসহায় তার একটা লাইফ পার্টনার পায়, তার সে এবাদত বন্দেগী করি ইতমিনানের সহিত আমার আল্লাহর সাথে দেখা করলো, এটা কি ভালো না? ভালো না? এ কথা ভাবিলে কবিনি, কথা কবিনি কইবার হলে তো তোর বাপ শেষ গরো নিজে শেষ আর তুই নালে কই শেষ আর দেখি 10টা কুত্তা তিরবি আর ছবিটা দেখলে আর এইভাবে হ্যাঁ দাবি এবার তো অসবিত এবার একটা গরো আর করে একটা কোবা কবি লাগাই গেছে। সমাজটাকে চেঞ্জ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে। লিল্লাহি তাকবীর। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মারে উনি প্রেসিডেন্ট, এক যুবকে ফরিদজেল লাইনে এক ক্যাডারে বিয়ের প্রস্তাব দিছে, প্রেসিডেন্ট সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আন্নার আম্মারা আই লাভ ইউ আমি বিয়ে করতাম সাহেব। তো প্রেসিডেন্টে বলতে আছে মুসলিম জাহানের প্রেসিডেন্ট আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা প্রিয় সাহাবী কাতেবে ওহী আল্লাহ তাআলা সুবহানাহু তার কবরকে নূরে মুনাব্বর করুন। আবার হুজুরের শালাও, হুজুরের শালা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হুজুরের শালা? তো ওই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুত কথা বলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে
মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শালা। ওই হুজুর তো আবার আবু সুফিয়ান সাহেবের মেয়ে বিয়ে করছে না, কোন গা? কে? উম্মে সালমানি না উম্মে হাবিবা? উম্মে হাবিবা। এই আল্লাহ হুজুরের সাক্ষাৎ শালা, সাক্ষাৎ শালা। তার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও যুবক, তুমি আমার আম্মাকে বিয়ের প্রস্তাব দিয়েছো, আমি খুশি হয়েছি। তবে আমার আম্মা এত যে অসুস্থ, বৃদ্ধ, আমি নিজেও বুড়ো হয়ে গেছি। আমার আম্মাকে কয়েকজনে দরাদরি করে ওঠানো লাগে, মুমূর্ষ অবস্থা। ওই যুবকে বিয়ের প্রস্তাবটা দিছে, এই জন্য তার খেয়াল হলো মুসলিম বিশ্বে যাতে একজন বৃদ্ধা মহিলাও লাইফ পার্টনার ছাড়া যাতে না মরে, আর মুসলিম বিশ্বের সকল বুড়া পুরুষ যারা আছে তারাও যাতে তার জীবন সঙ্গিনী ছাড়া না মরে, এই টার্গেটে যুবকে বিয়ের প্রস্তাব দিছে। আর এই বিশ্বে যদি কোনো প্রেসিডেন্টের মারে বিয়ের প্রস্তাব দেয়, ও মাগো শোনা পুত্র আমার হাসিম মানিয়াতে রে মুসলমানি করাইও। আল্লাহ রসুলের কাছে বিয়ের প্রস্তাব দিছে, হুজুর ওফেন বিয়ের প্রস্তাব দিছে, এটা কোনো শরম নাই। আর একটু উঁচু নিচু যদি বিয়ের প্রস্তাব দেস, দেখবি বুড়িটা তোরে কোবাইব, কত এত বড় সাবাস, তুই আর ভাইয়েরা বিয়ের প্রস্তাব দেস বেদ। এরকম সিটিং বুড়িটা বর্তমানে আর মাহফিল নাই রে। কি শুরু করছ নবীর সুন্নতের লগে? ঘটনাটা কি? এ বেটা আমার তো বলবি, এ বেটা আমিরে মুয়াবিয়া প্রেসিডেন্টের মতো ওনার আম্মাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তো উনি কি তারা মারছে? মারছে। মুসলমান দিনের পর দিন বিয়েকে লাইফ সাপোর্টে নিতেছে। জিনা ব্যভিচার সমাজের ভাই খাইলে মোড়া হইতে আছে। আমি এদিন দিয়েছি বিয়ে লাইফ সাপোর্টে, কোন লাইফ সাপোর্ট 30টা আসছে বিয়ের কোবাল আছে, বিয়ে লাইফ সাপোর্টে আছে। আর কিছু কিতারে কিতা খাই বিয়ে কৌজ কিতা খাই ভাই তোমার জি আর বাড়ি এলাম তোর কে মারছে, আর 30টা আসছে কোবাইছে, তো হাতে দম টানাটানি করে। এই জন্য সমাজে জানাবে বিচার পরকীয়া বেড়ে যাচ্ছে। ছেলেমেয়েকে মেয়েদেরকে যথাসময় বিয়ে দেয়। আমনে বা আগে বংশে ইস 30-এর আগে বিয়ে হয় না, আমি হবো বিয়ে দেরকে হয়েছিল, ছোট মানুষ পিটার কা কি খায়, কি জবাব দিবেন আল্লাহ রে, কি জবাব দিবেন কবরে? আপনি আসামি হয়ে গেলেন। আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে বোঝার তৌফিক দাও। তো আমার আম্মাজিরা এই মামলাটা যদি খাড়া করায়, মানিক ভাই দাবি সবাই চাটকিব নি আটকিব, এটাই কথা পাই না। কত শত দিন, কত হাজার দিন এভাবে মন কষ্ট দিচ্ছে। হ্যাঁ তুমি বলি কি আজ হইব না লায়না থাল মালাইকাতা হাত্তা তুসবিহা, ভোর পর্যন্ত সকালবেলা পর্যন্ত তারা গজব দেয়। এই হাদিসটা আম্মাজির করে উনাইয়েন, ঠিক কিনা? রাগবরি করিয়ে তুই বিয়ে করিয়ে এলো, আবার বিয়ে করতে গেল আসে আসে না কইছে, শুধু আরেক বিয়ের কথা কইস। এই মুমূর্ষ দেখবি তাজ হয়ে গেছে। এত হিংসা আমরা এই জিনিসটারে করি। আল্লাহ বুঝার তৌফিক দেখ। আম্মাজিরা স্বামীদেরকে আপনারা এই হকগুলা স্বামীকে বুঝে দিবেন, আল্লাহর কাছে আপনাদেরকে জবাব কঠিন হুঁশিয়ারি আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিতু কুন্না ফিন্নার উরিতু নারা, আল্লাহর জাহান্নাম দেখাইছে। ও পর্যটন এলাকায় গেছি, জিবিলান নারে জাহান্নাম দেখাইছে। উরিতু কুন্না উরিতু বিআকসারু আহলিয়ান নিসা, জাহান্নামের মধ্যে দেখলাম 99% বেশি বেশি দেখলাম মহিলা। মহিলা সমাবেশ, মহিলা মাহফিলে, সকিনা মেমোরিয়াল কওমি মাদ্রাসা মাহফিলে তরি বইছে হুজুরের, ইয়া রাসূলুল্লাহ বিমাজা কিল্লান নাঙ্গরে এ ওয়াজ করতে আছেন আজকে মহিলা সমাবেশ মাহফিল, আঙ্গরে কিল্লে বেশি জাহান্নামে দেখছেন, আটা কি দেখছি তারা সোবাওয়ালা তো দরিয়ালা ডাইরেক্ট। যদি তা করে হাম দেশ, যদি কস ম্যাডাম আজকে ইলিশ মাছের ফাঁকটা ভালো হয়েছে, উড়া ডেকজা সহ আনি দিব। ও মাগো যদি কস কিতার আনছেন নুনে তো কম হয়েছে, স্বামী স্মেলা মারব তুই রাতে কা। এরকম সিটিং আম্মাজি বহির্বিশ্বে একজন এবার নাই রে। এই জন্য নুরুল্লামিন ভাই যত হারেন ভাবি সবার হাম দি কোন রকম দুনিয়ার জীবনটা কাটাইলে যান, হাম দিলে তোর হুরা ডেকজা সহ দিয়ে দিব, খাইয়া লাও খাইয়া লাও খাইয়া লাও। কিন্তু যদি হালকা কোন সমালোচনা করস রে, ও তোর জান কাড়ি এসকেরা বানাই দিও রে, ঠিক রে? মহিলারা তরি বই হুজুর বিমা যাই রাসূলুল্লাহ আরা কি ইচ্ছি এমন নবী কয় তাকফুর না। সাহাবীরা পুরুষ সমাবেশ থেকে কয়
তাকফুরনা বিল্লাহ, হুজুর তারা কুফরি করছে আল্লাহর লগে, লিখো না না তাকফুরনা লাশির। এই মহিলাগুলা স্বামীর অবদানের অস্বীকার করছে, স্বামীর সাথে কুফরি করছে নিয়ামতের। বেশি বেশি গজব দিচ্ছে। এর দুই কারণে তারা জাহান্নামে গ্রেফতার হইয়া গেছে। এই খাচ্ছত আসেনি আমাদের আম্মাজিদের, 10-20 বছর এত কষ্ট করছেন, খাওয়াইছেন বদিল্লা দিবি ফিল্ড কাম করি, একটু বেশ কমেছে, তোর লাগে বিয়ে হই আর জীবন শেষ করতে। কত ভালো ভালো বিয়ে হয়েছে, তোর মতো গাবুরে আলাপ বাবা দিল্লা দেয়, বদিল্লা রানী রে, বদিল্লা রানী, বদিল্লা রানী রে রে। এ অল্পতে মনে হয় যেন মা হয়তো মিনকে খাইরান কাটতু, একটু ব্যস্ত নেব কত তো জীবনে একটা ভালো আচরণ হয়নি। এই অপরাধের দণ্ডিত হয়ে তারা জাহান্নামে। এই হাদিসের মেরিয়ারে মিলাদ বাংলাদেশে কোগা টিকব। আন্নের মা আহার মা, আন্নের বউ আহার বউ, আন্নের মাইয়া আর মাইয়া, টেকে কিনা সন্দেহ আছে, ঠিক না? সরকারবাদী মামলা রয়েছে তো, কিন্তু তার নওয়াজ কলমা ঠিক আছে, জিকির হরে নে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিতা করি কিতা জিকির করি, আব্বা জিকির করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামাইর লোক কথা কয় যেন এই মাত্র হেতিরে কুত্তা দোষগে কতর কাম দিয়েছে, এর দিকে কত আতো আতো কিন্তু তসবি। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিলেবাস দিয়েছে, আমরা এইভাবে সিলেবাস পালন করতে হবে, ঠিক না? দিনের পর দিন আমাদের আম্মাজিরা কোথায় চলে যাচ্ছে, আমরা কোথায় চলে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। আমিন। এরপরে আসেন, 3 ব্যক্তির নামাজ তাদের মাথার উপর অতিক্রম করে না, মাথার উপরে যায় না। একজন হচ্ছে অবাধ্য স্ত্রী, যত তার্য ধরক হেবড়িয়ে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, মাথার উপরে যাইতো না। তারপরে তার স্বামীর ডাকে সাড়া দেয় না, স্বামী রাগান্বিত অবস্থা ঘুমায়। এটা তিবরানী শরীফ, তিরমিজি শরীফ, সিলসিলায়ে সহিহাতে হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিস বলেন, স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখা যাবে না, এবং স্বামীর অপছন্দের ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো যাবে না। সহিহ আল বুখারীর 5195 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছে, ঠিক কিনা? আপনার স্বামী কষ্ট করে বিদেশে পয়সা কামায়, ব্রিক ফিল্ডে 18 ঘন্টা ডিউটি করে, যদি দেখতেন কষ্ট কারে গয়, ব্রিক ফিল্ডে এভাবে 10-20 মিনিট লইয়া জীবনটা তারা এভাবে বহু দূরে কাটাইতেছে, আর আপনি পরপুরুষ লই আড্ডা দিতে আছেন পাইয়া বাটি লইয়া, ঠিক না? কি দেখো বই কে এই গান হুয়া তো ভাই, কি গো কাইলে কে আছে এই গান খাল তো ভাই, হে বুড়িরা কোনো বাইরে অভাব নাই। এটা হলো ভাইয়া ভাটি। কি ভাটি? এটা একটা কিতাবের নামে আছে, ভাইয়া ভাটি। কষ্ট হয়নি কোনো? আর অসংখ্য হাদিস আছে, এই হাদিসগুলা এখান থেকে পড়ে নেবেন। আমি আর বললাম না, একটু সামনের অপশনে যাই, আপনাদের ধৈর্যের কথা চিন্তা করিয়া। সন্তানের ফিতনা, আল্লাহ জাল্লা শানহু বলছেন, ওয়াইলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। ও বান্দারা, জেনে রাখো তোমাদের মাল দৌলত, সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা, আর আল্লাহর কাছে তোমাদের জন্য বিশাল পুরস্কার রয়েছে। আপনার মাল দৌলত, ইন্নামা আওলাদুকুম ওয়া আজওয়াজুকুম, আরেক জায়গায় বলছে তোমাদের সন্তান স্ত্রী তোমাদের দুশমন। কবরের চিন্তা করে, অনেক সময় সন্তানের অনেক কিছু দিয়ে গেছে, এরপরে সন্তান আপনার নামও নেবে না, অথবা প্রয়োজনে আপনার শেষ বয়সে আর একটা বিয়ে করা লাগে, যেন ওয়াইফ মারা গেছে, এবার আগের ঘরের সন্তান আর আব্বারে আব্বা কয় না, মেয়েরা পর্যন্ত দুশ্মনে গেছে গা। মেয়েরা কাঁদতে কাঁদতে নুরুল আমিন ভাই কাছে বিচার দেয়, কেন মামু এটা হইল নি, আর আব্বারে হজলে গেছে, আরো 7 লাখ টাকা খরচ করে আমরা জামাই, আর আব্বা যে কাম করছে আর সমাজও করে মূল্য মুখ দিয়ে তেতাম না। তো চেয়ারম্যান সাহেব কিতা করছে, মা কইবের কথা না, কইবের কথা না, খাইছে এমন আঙুরে খাইছে, কিতা করছে মা, আর আব্বা আরেক বিয়ে করছে। তাহলে আপনারা স্যার আপনাকে আব্বা জিনা করি কবর যান, আপনাকে আম্মা জিনা করি কবর যান। এইভাবে সন্তান অনেক সময় আব্বা আম্মার এগেনিস্টে থাকে, এটাই হলো দুশ্মনী, ঠিক না? সন্তান অনেক সময় আব্বা আম্মার প্রতিপক্ষ হয়। এই কথাটা
আরো একদিন আমি শোনাবো, সুন্দর সুন্দর কথা আছে, কিন্তু আপনারা উঠবস করতেছেন, রাত অনেক হয়ে গেছে, এই জন্য বলছি না। 20 কিতাবের দিকে আসেন। আমাদের কাছে, মুসলমানদের কাছে সর্বজন শ্রদ্ধেয় মহামান্য এই গ্রন্থ হচ্ছে কি আমাদের মহাগ্রন্থ আল কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস। কিন্তু এটা বাদ দিয়ে আমরা মুসলমানেরা এই আরো কিছু কিতাব আমাদের সমাজে আবিষ্কার হয়ে গেছে। সেটা হচ্ছে কিতাবের নাম ও মাগো। কিতাবের নাম ও মাগো। যদি বাচ্চারা দেখে যে আফসারি হুজুর ভুল করছে, বাড়িতে কো মা হুজুরের তো কাজটা সুন্নত মোতাবেক করে না, আঙ্গ মা আর ডর লাগে, তো মাগো এত বড় হুজুর তুই কিতাবের কস বা আজি বদয়া দিব, ও মাগো। কিতাবের নাম ও মাগো। তোর মাগো কিতাব। আফসারি ভুল করতে পারে, তুই কোরআন সুন্নাহ মোতাবেক চলবি। 2 মানসি কি কইবে? কিতাবের নাম মানসি কি কইবে? কথাটা আপনি এই কাজটা এমনি করেন না, কোরআন সুন্নাহ মতো গায় এটা করলে এটা মানসি কি কইবে? কিতাবের নাম মানসি কি কইবে। 3 ময়মুরব্বী কিতাব। যখন নতুন মাসলা দিবেন আপনার সমাজের মুসল্লিদেরকে, ফেরা উঠে কইব আয় ময়মুরব্বীরা করে গেছে দেশ ব্যাখ্যান রসুম, এটা বুঝি ওইতো না, এইটা এভাবে চলে। ওই কোরআন শরীফের উপর এটার দাম দেন। নাউজুবিল্লাহ কর। 10 মিনিট বসেন, সুন্দর করে আমি বলে দিব অনেকগুলো কথা। অহংকার কিতাব। অহংকার কিতাব শুনি না, অনেক হুজুরে দেখবেন প্রত্যেকটি আরবি কই এলা, কোরআন সুন্নাহ কয় না। এই কিতাবের নাম অহংকার কিতাব। কি কিতাব? 5 সামাজিক কিতাব। আফসারি সাহেব আপনি যেটা কইছেন এটা আঙ্গ সমাজে চলে না, সমাজে রচে না। কিতাবের নাম সমাজে রচে না। এবার আসেন 6 অসুবিধা কি? কিতাবের নাম ইয়ো যারা আপনি কোরআন সুন্নাহ মোতাবেক করেন না, কোরআন সুন্নাহটা তো যেটা করছেন এটা তো নাই, আপনি যা করছেন অসুবিধা কি করলি ব্যাগে করিয়েছে। কিতাবের নাম অসুবিধা কি। আর একটা কিতাব আছে 8 নম্বর তোর অসুবিধা কি। কিতাবের নাম এ করুমুল্লাহ দোয়ানো, দেখবে চা খাইব, ওই যখন ফরকিয়া করে মাইয়ালে দাই গেছে গা, যখন সমালোচনা হয় কেন তুই যে কামটা করছে এতে যে অমুক কামটা করছে ঠিক হয়েছিল, হেতের পক্ষে 3-4 কর হেতে করছে, তোর অসুবিধা কি। কিতাবের নাম কিতাবের নাম অসুবিধা তো আর হ্যাঁ আইন শৃঙ্খলা বিরোধী কাজ করে, গাঁজা ফাঁসার করে, গাঁজা খায়, পরকিয়া করে, অসুবিধা তো আমার। কোরআন সুন্নাহর বিরোধী কাম হয়েছে, ঠিক কিনা? হেতে কিতাবের একটা খাড়া করে আল্লাহ হেতের ফাটিয়ে। কিতাবের নাম তোর অসুবিধা কি। কিতাবের নাম তোর অসুবিধা কি। তারপরে 9 নম্বর হইল সমাজের রচনা। হুজুর যেটা কোশ্চিন আসলে সমাজের রচনা। কই আমার নাতিনগারে বিয়ে দিয়ে এলাম না, শরীয়ত তো যায় ওই বিয়ে হয়, কিন্তু তবে সমাজের রচনা। কিতাবের নাম সমাজের রচনা। আরো বহুত ইম্পর্টেন্ট মাসলা আছে, এটা কইলাম না আর কি, সময় কম। 10 এটা বুঝি কথা। জনের সমাজের মুসল্লি করে ওয়াজ দিবেন, একটা সুন্দর মাসালা আনছে গুগল থেকে সার্চ দিয়ে আনছে, এবার তারা কয় কিতা কয় এটা বুঝি কথা। এত বছর এটি চলিয়েছে।